আসসালামু আলাইকুম। এসআই ইজি এডিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণী গণিতের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। পর্ব হচ্ছে 3, অনুশীলনী 9.2। আজকে আমরা একই টাইপের একই ধরনের 3টে প্রশ্নের সমাধান করব। আমার এই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো, ইনশাআল্লাহ এই ত্রিকোণমিতিক অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। তো 12 নম্বর প্রশ্ন বলছে কি, প্রথম বলছে কি আমাদের দেখাও যে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা কিভাবে প্রমাণ করব দেখো। 12 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। 12 নম্বর এসে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তো এটা আমাদের প্রশ্ন বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখাতে হবে। আমরা লিখব কি বাম পক্ষ কি আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল। তাহলে এখন আমাদের কি জানতে হবে, cos 30 ডিগ্রি মান জানতে হবে এবং কি sin 30 ডিগ্রি মান জানতে হবে। এগুলো মানকে আমাদের মুখস্থ থাকতে হবে। দেখো cos 30 ডিগ্রি মান হচ্ছে কি √3 ডিভাইডেড 2 কি আছে হোল স্কয়ার। দেখো এই যে আমরা কি করছি, cos 30 ডিগ্রি মান হচ্ছে কি √3 ডিভাইডেড 2, এই যে স্কয়ার ছিল আমরা স্কয়ারটা বাইরে রাখছি, তো চিহ্ন কি মাইনাস। এখন দেখো sin 30 ডিগ্রি স্কয়ার আছে, তো sin 30 ডিগ্রি মান জানি কত আমরা হাফ, মানে 1 ডিভাইডেড 2, 1 ডিভাইডেড 2। এখন তো এই যে আমাদের কি আছে একটা স্কয়ার আছে, তাহলে কি অবশ্যই আমাদের সেই স্কয়ারটা দিতে হবে ইকুয়াল। দেখো এই যে স্কয়ারটা কি আছে আমাদের √3 এর উপর আছে কি 2 এর উপর আছে। যদি স্কয়ারটা আমরা কি √3 এর উপর দেই তাহলে কি হয় দেখো √3 স্কয়ার, তাহলে লিখতে পারি আমরা কি এই যে রুট আর স্কয়ার কি কাটা হবে, তাহলে কি হবে 3। তাহলে আমরা লিখতে পারি কি যে 3 ডিভাইডেড, এখন দেখো 2 এর উপর স্কয়ার দিই তাহলে কত হয় 2 2 গুণ করলে কত হয় 4, তাহলে লিখতে পারি কি যে 4 মাইনাস দেখো 1 এর উপর যদি আমরা স্কয়ার দিই 1 স্কয়ার কত হয় 1 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4 ইকুয়াল। দেখো এটাকে আমরা কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে দেখো লসাগু কিভাবে করব, দুটো কি হর যে সেম থেকে কি লসাগু যেটা আছে সেটা কি 4, মানে কি হর দুটো কি সেম আছে, তাহলে লসাগু কি হবে আমাদের 4 হবে। তো এখন দেখো যদি হর যদি সেম থাকে তাহলে কি হবে উপরে যা আছে তাই লিখতে হয়, 3 মাইনাস 1 ইকুয়াল 3 থেকে যে আমরা 1 বাদ দিই কত থাকে 2 ডিভাইডেড 4 ইকুয়াল। দেখো 2 দিয়ে যে আমরা কি ভাগ দেই তাহলে উপরে কত 1 নিচে থাকে 2, 1 ডিভাইডেড 2। তাহলে এখন দেখো আমরা কি করছি জায়গায় 2 দিয়ে ভাগ করছি, এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ দিই কত হয় 2, আর এই যে কি 2 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে যে 1 নিচে কত 2, এটা হচ্ছে আমাদের কত বাম পক্ষ। এবার আমরা কি করব ডান পক্ষ, ডান পক্ষ ইকুয়াল। ডান পক্ষ আমাদের কি আছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল। এখন কি এটা সহজ, আর যদি cos 60 ডিগ্রি মান জানি তাহলে কি অবশ্যই ইকুয়াল। দেখো এখন যেন কি cos 60 ডিগ্রি মান জানি তাহলে কি বের করা একদমই ইজি। দেখো cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, 1 ডিভাইডেড 2, এগুলো আমাদের কি অবশ্যই মুখস্থ থাকতে হবে। দেখো বাম পক্ষ সমান কি ডান পক্ষ, এবার বলতে পারি কি আমরা cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin
স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি কি দেখানো হলো, দেখানো হলো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এখন আমরা কি করব, 13 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো 13 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো আমরা কি ডাইরেক্ট লিখব বাম পক্ষ, বাম পক্ষ, কারণ প্রশ্ন আমাদের এই জায়গায় আছে। তো বাম পক্ষ দেখো কি কি আছে, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল। দেখো এই জায়গায় sin 60 ডিগ্রি মান কত, √3/2 ইন্টু ইন্টু দেখো cos 30 মান হচ্ছে কি √3/2 প্লাস cos 60 মান হচ্ছে হাফ ইন্টু sin 30 মান হচ্ছে তো হাফ ইকুয়াল। দেখো এই দুটো আমরা গুণ করে কি হয়, 2 আর 2 কত হয় 4, √3 আর √3 যদি আমরা গুণ করি কি হয়, শুধু 3 হয়, 3। আর তোমার প্রশ্ন উত্তর কি হবে হয়, দেখো √3 ইন্টু √3 গুণ করলে কি হয় √3 হোল স্কয়ার ইকুয়াল। এই যে আমরা কি আছে 3 লিখলাম, এই যখন কি √থেকে বাদ দিই তখন √এর উপর কি লিখতে হয় হাফ ইনটু কিছু পাওয়ার 2, এই 2 কাটতে কি থাকে 1, 3 এর উপর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1 যে কথা কি 3 লেখা সে কথা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এবার প্লাস 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 আর 1 আর গুণ করলে 1 ইকুয়াল। এই দেখো এই যে 4 এই যে 4 তাহলে লসগু কি আমাদের 4, যদি হয় যে সেম থাকে তাহলে কি উপরে যা আছে তাই 3 প্লাস 1 তাহলে 4/4 ইকুয়াল কি 1। এখন তো আমাদের ডান পক্ষে কি আছে sin 90 ডিগ্রি, আমি কি লিখব ডান পক্ষ, ডান পক্ষ ইকুয়াল sin 90 ডিগ্রি। দেখো sin 90 ডিগ্রি মান হচ্ছে তো 1, এটা আমাদের মুখস্থ করা 1। তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখো sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি দেখানো হলো, দেখানো হলো। আশা করি আপনাদের এই প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো আমরা 14 নম্বর প্রশ্নটার সমাধান করব। প্রশ্ন নম্বর কত 14। 14 নম্বর প্রশ্ন বলছে কি ডাইরেক্ট আমরা কি লিখবো বাম পক্ষ থেকে শুরু করব, বাম পক্ষ। দেখো আমাদের বাম পক্ষ কি আছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল। দেখো এই cos
60 ডিগ্রি মান হচ্ছে কি হাফ, মানে 1/2। তাহলে কি লিখবো 1/2। তো cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এই যে দেবো কি ইনটু প্লাস দেখো sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইনটু sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 ইকুয়াল 2 টু গুণ কত হয়ে যায় 4, উপরে আছে কি √3 প্লাস 2 টু গুণ কত 4, উপরে আছে √3 ইকুয়াল। তাহলে দেখো লসাগু বলে কি থাকে, এটা কি হর 4, এটাও হর 4, হর সিম্পল কি লসাগু হর যা থাকবে তাই। আর দেখো হর যদি সেম তাহলে উপরে যা আছে কি তাই যোগ করতে হয়, যোগ ছিল তাই আমরা যোগ করব, বিয়োগ থাকলে কি বিয়োগ লিখবো। তো দেখো যে কি √3 একটা, এই যে একটা, তাহলে কটা হলো দুইটা, তাহলে কি 2√3/4, এই 2 যদি আমি 4 কে ভাগ দিই কত হয় 2, তাহলে √3/2। এটা কি বললাম আমরা বাম পক্ষ। এবার আমরা কি করব ডান পক্ষ। ডান পক্ষ কত আছে cos 30 ডিগ্রি, ডান পক্ষ ইকুয়াল cos 30 ডিগ্রি। তাহলে অবশ্যই আমাদের কি জানতে হবে, cos 30 ডিগ্রি মান মুখস্থ থাকতে হবে। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2। তো দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। কি দেখানো হলো, দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।